সম্মানিত দর্শক, আমার সাথে রয়েছেন আমাদের দিরাই, সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। ওনার সাথে আজকে কথা বলবো এবং ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার পরিকল্পনা এবং এলাকার যে সাধারণ মানুষ রয়েছেন ওনাদেরকে নিয়ে কী চিন্তা, কী ভাবনা ওনার, সেই বিষয়ে জানবো। প্রথমে আমি ওনার কাছ থেকে ওনার পরিচয় জানতে চাই। আপনার পরিচয়টা যদি আপনি একটু জানেন। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই ক্যামেরার সামনে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনাকে আমার পরিচয় তুলে ধরছি। আমার নাম মোহাম্মদ রুবেল আহমদ। আমার গ্রামের বাড়ি রাজনগর। আমি একজন যুক্তরাজ্য প্রবাসী। আপনার পোস্টার বা আপনার যে প্রচার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, আপনি ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চান এবং আপনার ভাবনা, আপনার পরিকল্পনা কি সাধারণ মানুষদেরকে নিয়ে? ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আপনি জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় জগদল ইউনিয়ন, আমার জগদল ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই আসসালামু আলাইকুম এবং আদাম। আপনারা সবাই জানেন দীর্ঘ অনেক বছর যাবৎ আমি আমাদের জগদল ইউনিয়নের জনসাধারণের কল্যাণের স্বার্থে সুদূর প্রবাস থেকে দেশে গিয়ে মানুষের সাথে কাজ করে, মানুষের সুবিধায়, মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে আছি। আমি আসলে আমার পরিকল্পনা হচ্ছে, আপনিও জানেন বা আমরা সবাই জানি, আমাদের দিরাই সাল্লা হচ্ছে একটি অবহেলিত, একটি উন্নয়ন থেকে বঞ্চিত একটি এলাকা। বিশেষ করে আমি আমার ইউনিয়নের কথাই বলি। আমার জগদল ইউনিয়ন হচ্ছে একটি উন্নয়ন বঞ্চিত এলাকা, যেখানে রাস্তাঘাট, শিক্ষা এবং সামাজিক প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু অবহেলিত হয়ে রয়েছি। তো আমি ওই জগদল ইউনিয়নের কৃতি সন্তান। আমি রাজনগর গ্রামের একজন সন্তান। আমার দীর্ঘদিনের স্বপ্ন, যদি আল্লাহ পাক আমাকে এই 7 নং জগদল ইউনিয়নের সেবা করার সুযোগ দান করেন এবং 7 নং জগদল ইউনিয়নের যারা দেশে এবং প্রবাসে আছেন সবাই যদি আমাকে সাপোর্ট করেন, আর আল্লাহ পাক আমাকে জগদল ইউনিয়নের খেদমত করার সুযোগ দান করেন, তো আমি সামান্য পরিকল্পনা আপনার সামনে তুলে ধরছি। আমার প্রথম পরিকল্পনা হচ্ছে এই জগদল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন স্থাপন করা, যাতে করে যেমন বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জগদল ইউনিয়নকে একটি পরিপূর্ণ ইউনিয়ন হিসাবে জনগণের উপকারে আসে, সেইভাবে আমি জনগণের সামনে এই কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যেমন জগদল ইউনিয়নকে একটি জগদল ইউনিয়নের মানুষের সামনে জগদল ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম আছে সেগুলোর জবাবদিহিতামূলক একটি ইউনিয়ন পরিষদ গঠনের চেষ্টা করব। আরও আমার পরিকল্পনা হচ্ছে সাধারণ মানুষের যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং নাগরিক সনদপত্র নিতে দীর্ঘ বিড়ম্বনার শিকার হতে হবে না, এবং জগদল ইউনিয়নকে একটি শিক্ষিত ইউনিয়ন হিসেবে, বিশেষ করে যেমন প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে শিক্ষার দিকে উদ্বুদ্ধ করে এবং পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করে প্রাথমিক বিদ্যালয়ের তাদের পাঠদান সঠিকভাবে হচ্ছে কি না সেগুলোও তদারকি করে শিক্ষা খাতে আমি একটা পরিবর্তনের আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি পরিশেষে আমি আপনার মাধ্যমে জগদল ইউনিয়নের দেশে বিদেশে যারা আছেন সবার কাছে বিনীত অনুরোধ করব, আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে এবং আমার দীর্ঘ পরিকল্পনা আছে, এগুলো কিছু পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বিশ্বাস করি, আপনারা জানেন বিগত এই 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই জাতীয় সংসদ নির্বাচন আমাদের দিরাই সাল্লার অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের কিংবদন্তি নেতা জননেতা জনাব নাসিরউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন, আমাদের এমপি নির্বাচিত হয়েছেন। তো আমি উনার সাথে দীর্ঘদিন এই সম্পর্ক আছে এবং উনার নির্বাচনকে কেন্দ্র করে আমি দেশে গিয়েছিলাম এবং আল্লাহর হুকুম হইলে আমরা চেষ্টা করেছি উনার সান্নিধ্যে থেকে এবং জনগণকে সাথে নিয়ে ওনাকে নির্বাচিত করার, এবং আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। তো আমি বিশ্বাস করি যদি জগদল ইউনিয়নের মানুষ আমাকে তাদের এই খেদমত করার সুযোগ দান করেন, আমি বিশ্বাস করি আমাদের প্রিয় এমপি, আমাদের প্রিয় নেতা জননেতা নাসির চৌধুরীর হাত ধরে আমি জগদল ইউনিয়নের
অনুন্নত এলাকাকে, যেমন জগদল ইউনিয়নের সাথে পরিষদের সাথে প্রতিটি গ্রামকে রাস্তার মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে পারবো নাসির চৌধুরীর হাত ধরে। তো আমি বিশ্বাস করি এই নাসির চৌধুরী দিরাই শালা ওনার শেষ নির্বাচনে উনি এমপি হয়েছেন। দিরাই শালার প্রতিটি গ্রামে, দিরাই শালার প্রতিটি ইউনিয়নে উনি উনার নিজ হাতে উন্নয়নের চেষ্টা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার প্রিয় জগদল ইউনিয়নবাসীকে বিনীত অনুরোধ করব, আপনারা আমাকে পরীক্ষামূলক একবার আপনাদের একজন চেয়ারম্যান হিসাবে যদি আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে নির্বাচিত করেন, আপনারা আমাকে সাপোর্ট করেন, তা আমি বিশ্বাস করি, আমি প্রবাসে থাকি, আমি কিন্তু প্রবাস থেকে কিছু নেওয়ার জন্য দেশে যাচ্ছি না। আমি আপনাদের শুধু ভালোবাসা পাওয়ার জন্যই আমি দেশে যাচ্ছি এবং শুধু আপনাদের খেদমত করার জন্য আমি দেশে যাচ্ছি। এবং সততার সহিত আমি আপনাদেরকে কথা দিচ্ছি, পবিত্র রমজান মাস আল্লাহ পাক যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি চেষ্টা করব আপনাদের সকল কার্যক্রম সততার সহিত আপনাদের সকল কার্যক্রম পরিচালনা করা এবং সকল উন্নয়ন আপনাদের সাথে মিলেমিশে আমি সকল উন্নয়ন করার চেষ্টা করব। আর সে পরিশেষে আমি বলতে চাই, আপনারা জানেন যেমন বিভিন্ন স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলো সরকারি ফান্ড আসে। এই ফান্ডগুলোকে যাতে স্বচ্ছতার সহিত বন্টন করা যায়, এগুলো আমি আপনাদের জনসম্মুখে ধরে তোলার চেষ্টা করব। বিশেষ করে একটি জবাবদিহিতামূলক একটা ইউনিয়ন গঠন করব, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা দয়া করে আমাকে পরীক্ষামূলক একবার চেয়ারম্যান হিসাবে ভোট দিয়ে নির্বাচিত করার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করেন। আমি জগদল ইউনিয়নের ইয়ং জেনারেশন যারা আছেন আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আমাকে সাপোর্ট করেন। ইয়ং জেনারেশন আপনাদের সবাইকে সাথে নিয়েই আমি জগদল ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গঠন করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সবাইকে আবারও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।